ইমাম হোসাইন আমার রহমাতুল আলামিনের বুক মোবারকের উপর উঠিয়া বসল। ইয়া রাসূলুল্লাহ, নানা গো, বয়স বেশি নয়, মাত্র 5 থেকে 5.5 বছর, কেউ বলেছে 6 বছর, 6 বছর বেশি কেউ বলে নাই। ইমাম হোসেন আজকে জিগায়, নানা গো, ও নানা, আপনার কাছে জানতে চাই গো নানা, আপনার বাবার নাম কি? আমার নবী ডাক দিয়ে কয়, নাতি রে, রে হোসাইন, আমার বাবার নাম আব্দুল্লাহ, খাজা আব্দুল্লাহ। নানা, জানতে চাই গো নানা, আপনার বাবার দাম কি রকম? আপনার বাবার দাম কি রকম? আমার নবী ডাক দিয়ে কয়, নানা রে, আমার বাবার দাম অনেক, আমার বাবার দাম, আমার বাবা সাইয়্যিদুল মুরসালিনের বাবা, বাইতুল্লাহর মুতাওয়াল্লি খাজা আব্দুল্লাহ, আমার বাবা খাজা আব্দুল মুত্তালিবের সন্তান আব্দুল্লাহ, রাহমাতুল লিল আলামিনের বাবা, আমার বাবা। সুবহানাল্লাহ। হুসাইন ডাক দিয়ে কয়, নানা গো, ও নানা, জানতে চাই গো নানা, আমার বাবারে আপনি চিনেননি? আমার বাবার সম্পর্কে আপনার ধারণা আসেনি? কোথায় বসিয়া কয়? জোরে কর না, কোথায়? বুক মুবারকের উপর উঠিয়া বসিয়া নাতি তার নানারে কয়, আমার বাবারে চিনেন? আর সুবহানাল্লাহ বলেন। আমার নবী ডাক দিয়ে কয়, নানা রে, নানা, তোমার বাবা আব্দুল আর তোমার বাবা শেরে খোদা আলী কারামাল্লাহ ওয়াজহু অনেক দামি। নানা গো, আমার বাবার সম্পর্কে একটু বলেন। আমার নবী কামলেওয়ালা এবার বলল, নানা হুসাইন রে, তোমার বাবা আলীর অনেক দাম। নানা গো, আমার বাবার কি রকম দাম আপনি নানাই নিজে একটু বর্ণনা করেন। আমার নবী ডাক দেখো, হুসাইন, তোমার বাবা আলীর অনেক দাম। একদিকে আমি নবীর খলিফা হবে, আরেকদিকে আসহাবে আহলিল জান্নাত, জান্নাতের কোটি কোটি যুবকের সরদার যারা, জান্নাতের কোটি কোটি যুবকের সরদার ইমাম হাসান হুসাইন, ওই সরদারদের বাবা তোমার বাবা শেরে খোদা আলী। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বাবার আর কি কি সম্মান আছে, আর কি কি দাম আছে? আমার নবী কয়, না, তোমার বাবা শহীদ আলী। সুবহানাল্লাহ। এবার হোসেন ডাক দিয়ে কয়, নানা গো, ও নানা, এবার একটু চিন্তা করে বলেন, আপনি নবীর বাবার, আপনি নবীর বাবা, আপনি নবীর বাবা হযরতে আব্দুল্লাহর দাম বেশি, নাকি আমি হোসাইনের বাবা হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুর দাম বেশি? সুবহানাল্লাহ। আমার নবী বাবার কথা বলাতে গো, আমার নবী কামলেওয়ালা বাবার কথা বলাতে আমার নবী কামলেওয়ালার মনটা মলিন হয়ে যায়, মুখটা একটু বেজার হয়ে যায়, অর্থাৎ বাবার কথা মনে পড়ে। অনেকে আছেন গো, বাবা নাই, আছে কিনা? জোরে কোন আছে কিনা? অনেকে আছে বাবা নাই, বাবারে অনেক ভালোবাসত, আজকে বাবা কাবারে, আমি মমতাজুল আরিফিনেরও বাবা নাই, আজকে বাড়িতে গেলে রে বাবা কয়ে রাখতে পারি না। আছে কি নাই? আমার জোরে কোন আছে কি নাই? যাদের বাবা নাই তারা বাবার কাবারের পাশে দাঁড়াইও, যাদের বাবা নাই বাবার কাবারের পাশে দাঁড়াইবা। যার বাবা আছে বাবারে কষ্ট দিও না। শীতের দিন বিবিরে বলবা, বিবিরে আমার বাবার গরম পানি দরকার, বাবারে গরম পানি করিয়া দাও। আপনি যদি আজকে আপনার বিবিরে বলেন, বিবি আমার বাবারে গরম পানি করিয়া দে, একটা সময় আপনি যখন বুড়া হবেন, আপনার সন্তানও আবার আপনার পুত্রবধূকে বলবে, আমার বাবা বুড়া মানুষ, গরম পানি দরকার। আপনারেও আপনার সন্তান বলবে বিবিরি গরম পানি করিয়া দিতে। আমার ঠিক কিনা বলেন? আমার নবীকে বলে, না হোসেন রে, আমার বাবা থেকে তোমার বাবা আলী কারামাল্লাহু ওয়াজহুর দাম বেশি। ইমাম হোসেন কে বলে, না গো, ও না, আপনার বাবার কথা বলেছেন, আমার বাবার কথা বলেছেন,
এবার জানতে চাই গো নানা আপনার মায়ের নাম কি? সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে কয় নানা গো আমার মায়ের নাম আমেনা, আমেনা তাইয়্যিবা। নানা গো আপনার মায়ের সম্পর্কে একটু বর্ণনা দেন, আপনার মার কি রকম দাম? আমার নবী ডাক দিয়ে কয় নানা রে আমার মার অনেক দাম, আমার মা সাইয়্যিদুল মুরসালিনের মা। সুবহানাল্লাহ। নানা গো আর কোন লকব আসেনি? কয় আর কোন লকব নাই, আমার মা আমার মত সন্তানকে গর্ভে ধারণ করেছে। নানা গো আর কোন লকব আসেনি। নানা গো আপনার মার কথা বলেছেন, ইমাম হুসাইনের মার সম্পর্কে একটু বলেন। কোথায় বসিয়া কয়? বুক মুবারকের উপর বসিয়া কয়। সুবহানাল্লাহ। হুসাইন কয় নানা আমার মা সম্পর্কে বলেন। আমার নবী বর্ণনা দেয় তোমার মার অনেক দাম, রহমাতাল লিল আলামিনের মেয়ে। কার মেয়ে? রহমাতাল লিল আলামিনের মেয়ে। নানা গো আর বলেন তোমার মার অনেক দাম, শের খোদা আলীর স্ত্রী। সুবহানাল্লাহ। নানা আর কি কি দাম আছে গো? কয় তোমার সাইয়্যিদুল মুরসালিনের মেয়ে, তোমার মা শের খোদা আলীর বিবি, তোমার মা জান্নাতের কোটি কোটি নওজোয়ান যুবকদের সরদারদের মা, যারে আমার আল্লাহ নিজেই মা কইয়া দিছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। হুসাইন ডাক দিয়ে কয় নানা আপনার মার কথা বললেন, আমার মার কথা বললেন, এবার যোগ বিয়োগ করে বলেন গো নানা আপনার মা আমেনার দাম বেশি নাকি আমি হুসাইনের মা ফাতেমার দাম বেশি? আর সুবহানাল্লাহ বলে। নবী আমার ডাক দেখা হুসাইন রে তোমার মা ফাতেমার দাম বেশি ইয়া রাসূলুল্লাহ। হুসাইন ডাক দেখা নানা মার কথা বলেছেন, বাবার কথা বলেছেন, এবার আপনার কাছে জানতে চাই গো নানা আপনার নানার কি রকম দাম? আপনার নানার কথা একটু বলেন, একটু আপনার নানার কথা শুনবো। আমার নবী কয় নানা রে আমার নানা মদিনার ওহাব জহুরি ছিল, স্বর্ণের ব্যবসায়ী ছিল। আমার নানার অন্য কোনো লকব নাই, রহমাতাল লিল আলামিনের নানা আমিনার বাবা, অন্য কোনো লকব নাই। হুসাইন ডাক দিয়ে কয় নানা আপনার নানার কথা এই জায়গার মধ্যে শেষ, ইমাম হুসাইনের নানারে আপনি চিনেননি। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। হুসাইন আমার রহমাতাল লিল আলামিনের বুক মোবারকের উপর বসিয়া কয় নানা গো এবার আমার নানা সম্পর্কে আপনি নিজেই বলেন কত দাম? আমার নবী কামলেওয়ালা কান্দে নানা রে আমার আর কান্দাইস না রে নানা, কান্দাইস না, তোর জন্য আমি রাসূল কান্দি, তোরে এত ভালোবাসি, তুই আমারে কান্দাইস না। নানা গো তুমি কান্দিও না, তুমি কানলে আমি হুসাইন সইতে পারি না। আমার নবী কয় নানা তোর চেহারার দিকে তাকাইলে আমি রহমাতাল লিল আলামিনের অটোমেটিকই কান্না চলে আসে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। হুসাইন ডেকে বলে নানা আপনি কি জন্য কান্দেন? কয় নানা আমি এমন কারণে কান্দি যেই খবরটা শুধু আমি রাসূল জানি আর কেহ। আর সুবহানাল্লাহ। আজকে আমার নবী ডাক দেখা হুসাইন তোর দিকে তাকাইলে এমনি কান্দি, আজকে তুই আমারে বারবার কান্দাস। হুসাইন কান্দাস না রে, তোমার নানার অনেক দাম, অনেক দাম, অনেক দাম। সুবহানাল্লাহ। হুসাইন ডাক দিয়ে কয় নানা মার দিক দিয়ে আমি হুসাইন দামি, বাবার দিক দিয়ে আমি হুসাইন দামি, নানার দিক দিয়ে আমি হুসাইন দামি, এবার সকল দিক দিয়ে বলেন গো নানা সর্বসাকুল্যে বলেন আপনি নবীর দাম বেশি নাকি আমি হুসাইনের দাম বেশি? ও সুবহানাল্লাহ বলেন। হুসাইন দেখ দেখো আমার নবীজি রে হুসাইন সর্বদিক দিয়ে আমি চিন্তা করে দেখলাম তুমি হুসাইনেরই দাম বেশি। হুসাইন আমার নবীর বুকের উপর উঠিয়া এবার শুয়ে গেছে, গালের মধ্যে চুমু খায়,
কপালের মধ্যে চুমু খায়। ছোট্ট বাচ্চারা দাদা নাতির গালের মধ্যে চুমু দেয় কি দেয় না? আবার দাদাও নাতিও বাচ্চার চুমু দেয়, দেয় কি দেয় না? বন্ধু আমার নবী সেই দিন হোসাইনকে ভালোবাসে, ভালোবাসে আরে হোসাইনকে আমার নবী কোলের মধ্যে লইয়া পিঠ মুবারকের উপরে উঠাইয়া একটু হাঁটতেছে, একটু হাঁটতেছে। হঠাৎ করে হোসাইন ডাক দেয়া কানা না গো, ও নানা আমার মনে চায় একটু গোড়ার মধ্যে উঠার জন্য। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দেয়া কানা না রে, আমি কোথায় গোড়া পাইব? অথচ আমার নবী যদি বলতো সারা পৃথিবীটা আমার আল্লাহ গোড়া দিয়া ভরপুর করিয়া দিত, ঠিক কিনা বলেন? আমার নবী যদি বলতো সারা পৃথিবীটা আল্লাহ তাআলা ঘোড়া দিয়ে ভরপুর করিয়ে দিত, কিন্তু নবী বলে নাই। জোরে কোনা কিন্তু নবী বলে নাই। নবীজি যদি বলতো আল্লাহ, নবী যদি ধন সম্পদ চাইতো, নবীকে তো আল্লাহ তাআলা ধন সম্পদ দান করেছে, কিন্তু নবীজি ধনীর ভাবে চলে নাই। কি জন্য? গুনাহগার উম্মতকে ভালোবাসিয়া নবীজি গরিবী হালে জীবন কাটাইছে। কিন্তু নবীজি গরিব বংশে আসে নাই, ঠিক কিনা বলে? অনেকে নবীজি কি গরিব বংশের লোক বলে না, নবীজি গরিব বংশে আসে নাই, নবীজি ধনীর বংশের মধ্যে আসে। নবীজি পৃথিবীতে আসার আগে তিনার বাবা আব্দুল্লাহ তার বাবা অর্থাৎ নবীজির দাদা আব্দুল মুতাল্লিব ধনী ছিল, বাইতুল্লাহর মতোয়াল্লি ছিল। বাইতুল্লাহর কি ছিল? মতোয়াল্লি ছিল। বাইতুল্লাহর খাদেম ছিল, বাইতুল্লাহর খাদেম ছিল, বাইতুল্লাহর মতোয়াল্লি ছিল। তিনি মানত করেছিলেন, আপনারা শুনেছেন। তিনাকে আল্লাহ তাআলা বারবার স্বপ্নে দেখিয়েছিল, আপনি কোরবানি করেন, কোরবানি করেন। এটা একটু বড় কথা বোঝানোর জন্য বলছি। নবীজি গরিব বংশে আসে নাই, ধনী বংশের মধ্যে আসছে। আব্দুল মুতাল্লিবকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইলেন, হে আব্দুল মুতাল্লিব আপনি আবে জমজম তালাশ করেন, আবে জমজম তালাশ করেন। আব্দুল মুতাল্লিব একদিন, দুই দিন, তিন দিন, তৃতীয় রাত্রে আবার যখন বলল মালিক আপনি আমাকে কিসের আবে জমজম তালাশ করার জন্য বলছেন? তখন স্বপ্নে যোগে আল্লাহ তাআলা এলান করলো, আপনি বাইতুল্লাহর পাশে গিয়ে আবে জমজম তালাশ করেন। সুবহানাল্লাহ। নবীজি ধনী বংশের মধ্যে আসছে বোঝানোর জন্য বলছি। আব্দুল মুতাল্লিব মানুষের কাছে বললেন, আমাকে যদি আপনারা সহযোগিতা করেন, ওই যে নূহ আলাইহিস সালামের সময়ের প্লাবনে আবে জমজমটা কি হয়ে গেছে? বিলীন হয়ে গেছিল। তখন আব্দুল মুতাল্লিব মানুষকে যখন বলল, মানুষ বলল আপনাকে আমরা ভালোবাসি, আপনাকে আমরা ভালো জানে, বাইতুল্লাহর মতোয়াল্লি বানিয়েছি, আপনি পাগলের মতো কি বলেন? কিসের আবার আবে জমজম, ঠিক কিনা বলেন? আব্দুল মুতাল্লিব তখন তিনার 10 জন ছেলে ছিল না, শুধুমাত্র একজন ছেলে ছিল, যার নাম ছিল হারেস। তাকে লইয়া তিনি নিজেই মাটি খনন করতেছে, মাটি খনন করতেছে, মাটি খনন করতেছে। সারাদিন মাটি কাটার পরে হঠাৎ করে রাত্রিবেলায় সকাল সারাদিন মাটি খনন করে সন্ধ্যা গণিয়ে আসছে। ঠিক এই সময়ে আব্দুল মুত্তালিব বললেন, আল্লাহ আমি তো এখনো আবে জমজম খুঁজে পাই নাই। যদি আজকে আমার 10টা সন্তান থাকতো তাহলে আমি 10 জনের সহযোগিতায় আবে জমজম খুব তাড়াতাড়ি বের করতে পারতাম। সুবহানাল্লাহ। তিনি এই কথা বলতে বলতে হঠাৎ করে তিনি বলেই ফেললেন, তিনার মুখ দিয়ে চলে আসলো, আল্লাহ যদি ঠিকই আমি আবে জমজমের নহর বের করতে পারি আপনি আমাকে বের করে দেন, আর ঠিকই যদি আমার 10টা সন্তান হয় তাহলে আমি একজনকে আপনার রাস্তায় কোরবানি করব। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখেন দেখেন আল্লাহর রাস্তায় মানত করা জায়েজ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাস্তায় মানত করা কি জায়েজ? কথা প্রসঙ্গে বলে দেই, সূরা আলে ইমরানের সম্ভবত 35 নম্বর আয়াতে, সূরা আলে ইমরানের সম্ভবত 35 নম্বর আয়াতে হযরত ইমরান আলাইহিস সালামের বিবি, হযরত ইমরান আলাইহিস সালামের বিবি হান্না বিনতে বাখুজ, সন্তান নাই, ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, কিছুই নাই। হঠাৎ করে তিনি দেখতে পেলেন একটা পাখি আরেকটা পাখিকে খাওয়াইয়া দেয়। সুবহানাল্লাহ বলেন। গাছের নিচে স্বামী আর স্ত্রী বসা, পাখি দেখবেন, পাখি মা পাখিটা খানা সংগ্রহ করে এনে ছোট্ট পাখিটা গাছের মধ্যে বসা, ছোট্ট পাখি হা করে, মা পাখি খাওয়াটা পাখির মুখের ভিতরে ভরিয়ে দেয়। সুবহানাল্লাহ।
এরে তোমরা যারা আব্বা আম্মার মনের মধ্যে কষ্ট দাও, মারে কষ্ট দাও, একটু ফলো করবা। তোমাকে তোমার মা এইভাবে লালন পালন করে করে একটু একটু করে 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 তোমাকে 20 বছর পর্যন্ত লালন পালন করেছে, ঠিক কিনা বলে? আজকে 20 বছর 22 বছর হয়ে যাওয়ার পরে আব্বা আম্মারে কষ্ট দাও, ঠিক কিনা বল? আরেকবার বল না, ঠিক কিনা? একটু চিন্তা করবে। বলছিলাম ইমরান আলাইহিস সালামের বিবি হান্না বিনতে পাখুস, তিনি যখন এই অবস্থা দেখলেন স্বামীর কাছে বললেন, স্বামী, ও স্বামী, স্বামী, আমাদের তো ছেলে মেয়ে নাই, যদি আল্লাহ তাআলা আমার একটা সন্তান দিত। ইমরান আলাইহিস সালাম কয়, কস কি? তোর বয়স 95, আমার 90, এখন কি সম্ভব? কথা কন না, সম্ভব? সম্ভব না, কিন্তু খোদা দিলে, জোরে কন না, খোদা দিলে, সুবহানাল্লাহ বলেন। খোদা দিলে কি সম্ভব? খোদা দিলে সম্ভব। ইব্রাহিম আলাইহিস সালামকে 105 বছর বয়সে আল্লাহ তাআলা সন্তান দিছে। ওই সন্তানের নাম কি? ইসমাইল না, ইসমাইল তো আগে হয়েছে, অনেক আগে হয়েছে, ইসহাক আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় সন্তান যখন হয়েছে ইসহাক আলাইহিস সালাম, সায়রার ঘরে। মারহাবা বলেন। এটা একটু লম্বা কথা, ওদিকে যাচ্ছে না, বোঝানোর জন্য কিছু কথা বলছি আপনাদের উদ্দেশ্যে, মনে পড়ছে এজন্য বলছি। যখন হান্না বিনতে পাখুস স্বামীকে বললো, স্বামী, আমাদের যদি একটা সন্তান হইতো। স্বামী কয়, বলস কি? বুড়া বয়সে বুঝি সন্তান? বারবার যখন বিবি স্বামীকে বারবার অনুরোধ করে, আপনি তো আল্লাহর নবী, আপনি যদি আল্লাহর কাছে বলেন, আল্লাহ তো সন্তান দিতেও পারে। আর সুবহানাল্লাহ বলেন। ইমরান আলাইহিস সালামের বিবি হান্না বিনতে পাখুস স্বামীকে ডাক দিয়া কয়, স্বামী রে, যদি আল্লাহ আমার একটা সন্তান দিতে, গভীর মনোযোগ দেন, আমিও তো একটা সন্তান দিলি, ওই সন্তানটা এমনিতে চাই না, ওই সন্তানটাকে আমি আল্লাহ রাস্তায় মানত করিয়া দিলাম। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার কথা নয়, কালামুল্লাহর কথা, আয়াত বলে শুনাইব বাবা, গভীর মনোযোগ দেন। ইমরান আলাইহিস সালামের বিবি, আমি একটু মোনাজাত করব, আপনি শুধু আমার সাথে আমিন আমিন বলবেন। স্বামী শরমায় লজ্জা বলে না, সন্তান বলা মাত্র তো বললেও আল্লাহ দিবে, যদি নসিবে থাকে, না বললেও আল্লাহ দিবে। স্বামীর বিশ্বাস আছে, জোরে কর না, স্বামীর বিশ্বাস। স্বামী সাধারণ মানুষ নয়, নবী, যাকে কেন্দ্র করে আমার আল্লাহ সূরা আলে ইমরান নাজিল করিয়া দিছে। সুবহানাল্লাহ বলেন। ইমরান আলাইহিস সালামের বিবি স্বামীকে বলার পরে স্বামী হাত বাড়াইলো, পিছন দিক থেকে আসিয়া হযরতে হান্না বিনতে পাখুস হাত বাড়াইয়া ডাক দেখো, আল্লাহুম্মা আমিন, আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন। জোরে কোন সুবহানাল্লাহ। লম্বা কথা একটু বোঝার জন্য বলেছি। ইমরান আলাইহিস সালামের বিবি হান্না বিনতে পাখুসের গর্ভের মধ্যে যখন সন্তান আসলো, সন্তান আসছে, তখন সে ডাক দেখে, আল্লাহ, ইয ক্বালাত ইমরাআতু ইমরান রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলীম। আল্লাহু আকবার। ইয ক্বালাত ইমরাআতু ইমরান, ইমরান আলাইহিস সালামের বিবি যে সময় বলেছিল, কি বলেছিল? ইন্নী নাযারতু লাকা, আল্লাহ, আমি আপনার রাস্তায় মানত করলাম, মাফি বাতনি, আমার পেটের মধ্যে যাহা আছে, আমার পেটের মধ্যে যাহা আছে, ওই সন্তানটাকে আমি আপনার রাস্তায় নজর করলাম, মানত করলাম, নিয়ত করলাম। কার রাস্তায়? নাযারতু লাকা, আল্লাহ আপনার জন্য মানত করেছে। কার জন্য? কে মানত করছে? ইমরান আলাইহিস সালামের বিবি, অর্থাৎ আল্লাহর জন্য মানত করা জায়েজ, নজর করা। সুবহানাল্লাহ বলেন। কোরআনের কথায় পরবর্তী আয়াতে আছে, মরিয়মের কথা অনেক সুন্দর, সন্তান হওয়ার কথা, ছেলে হইয়া গেছে মেয়ে। হওয়ার কথা কি? ছেলে। সামনের আয়াতে আছে, ইমরান আলাইহিস সালাম বিবি মনে করছিল সন্তান হবে ছেলে, ওমা হইতে হইতে হয়ে গেছে কি
মেয়ে এখন চিন্তা করছে, নজর করছে, মানত করছে আল্লাহ রাস্তায় দিবে, অর্থাৎ আল্লাহর ঘর খেদমতের জন্য দিবে, আল্লাহ রাস্তায় দিবে, মসজিদের খেদমত করার জন্য দিবে। তখন তাদের মসজিদ ছিল কি? বাইতুল মাকদাস। সুবহানাল্লাহ। মসজিদে খেদমত করার জন্য দিবে, কিন্তু না, হয়ে গেছে মেয়ে। এখন কি করবে? লোকজন বলল না, আপনি যেহেতু মানত করেছেন, নিয়ত করেছেন মসজিদের খেদমত করা যাবেন, মসজিদের খেদমত করার জন্য দিবেন, ছেলে হোক আর মেয়ে হোক সব আল্লাহর ইচ্ছা। আপনার মানত যেদিকে আপনি সেই দিকে দিয়ে দেন। ছেলে হয়েছে তো হয়েছে, মেয়ে হয়েছে হয়েছে, কোনো সমস্যা। সুবহানাল্লাহ। বুঝার জন্য বলছি, মানত করা আল্লাহ রাস্তায় মানত করা জায়েজ আছে, জোরে না মানত করা জায়েজ। আবার এই রোগ নিরীক্ষে নয়, আমরা আল্লাহর ওলিদের উদ্দেশ্যে, আল্লাহর ওলিদের দরবারে মানত করে নিয়ত করি, আল্লাহ আপনার ওলিকে ভালোবাসি, আপনার সাথে আপনার বন্ধুর সাথে সম্পর্ক। এইরকম আমরা বলি না যে বাবা শাহজালাল আপনি আমারও দয়া করেন, উদ্ধার করেন, আমি বিপদে আসছি, বাবা শাহজালাল, বাবা শাহপরান আমার দুগা ফলা দেন, বাবা শাহপরান আমার দুগা ফলা দেন। আমরা কি এরকম মানত করি নাকি? না, আমরা এইটা বলি না। আমরা বলি আল্লাহ আপনার বন্ধু বাবা শাহজালালের সাথে আপনার ভালো সম্পর্ক, তার উসিলায় আমাকে আপনি অমুক বিপদ থেকে উদ্ধার করেন। ঠিক কিনা বলেন? আমরা অনেক কিছু বুঝি না, বুঝানোর জন্য কথাটা বলছি। মারহাবা বলেন। এবার রহমতুল আলমিনের বাবার কথা বলতেছিলাম। দাদা আব্দুল মুত্তালিব মানত করলো, আল্লাহ তাআলা মানতটা কবুল করিয়ে নিছে। সুবহানাল্লাহ বলেন। মানত কবুল করিয়া সাথে সাথে আবু জামজাম নহর কি হয়েছে? বের হয়ে গেছে। আল্লাহ তাআলা বের করে দিয়েছেন। এখন পানি উঠতেছে, পানি উঠতেছে। মানুষ আব্দুল মুত্তালিবের প্রতি ভালোবাসা প্রদর্শন আরো বাড়াইয়া দিছে। আরো জোরে কেন সুবহানাল্লাহ। মনোযোগ দেন, কয়েক মিনিটে কথাটা বলে আবার ওইদিকে চলে যাব। এখন আগের থেকে সম্মান বাড়িয়ে গেছে। হইতে 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 আব্দুল মুত্তালিবের এখন 10টা সন্তান পরিপূর্ণ হয়ে গেছে। অর্থাৎ আল্লাহ আব্দুল মুত্তালিবের মানত কি করছে? কথা বলে না, মানত কি করছে? কবুল করে আনেছে। 10 জন সন্তান হয়ে গেছে, 10টা ছেলে হয়ে গেছে। মানত আল্লাহ তাআলা কবুল করে আনিছে। আজকে রাতে আব্দুল মুত্তালিবের 10টা সন্তান হয়ে গেছে। হইতে হইতে একেবারে স্মল সন্তান, একেবারে ছোট সন্তান নবীজির বাবা আব্দুল্লাহ এখন যুবক হয়ে গেছে। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজকে রাতে স্বপ্নে যোগে দেখতেছে, কে যেন বলছে, আব্দুল মুত্তালিব তোমার মানত পূরণ করো। এটা বলছে চতুর্থ দিনের দিন। প্রথম দিন বলছে আব্দুল মুত্তালিব আমার রাস্তায় কোরবানি করো। কি করো? কি করো? ওই যে মানত করছে, আল্লাহ যদি আপনি আমার 10টা সন্তান দেন, আমি একজনকে আপনার রাস্তায় কি করব? আর জোরে কেন কি করব? কোরবানি করবো। ইব্রাহিম আলাইহিস সালামকে দেখাইছিল, ঠিক কিনা বলেন? এগুলো আপনাদেরকে হুজুরেরা কোরবানি ঈদ আসলে শোনায়। মারহাবা বলেন, মারহাবা বলেন। আব্দুল মুত্তালিব পরের দিন সকালবেলায় খাসি কোরবানি করলো, কেউ বলেছে দুম্বা কোরবানি করলো। দ্বিতীয় দিন আবার স্বপ্নে বললো আব্দুল মুত্তালিব না, আরো ভালোবাসতে কোরবানি করো। আব্দুল মুত্তালিব গাভী কোরবানি করলো। তৃতীয় দিন আবার বলা হলো আব্দুল মুত্তালিব না, এর থেকে ভালোবাসতে কোরবানি করো। তৃতীয় দিন আব্দুল মুত্তালিব উট কোরবানি করলো। চতুর্থ দিন আল্লাহ তাআলা এলান করলো আব্দুল মুত্তালিব না, আরো ভালোবাসতে কোরবানি করো। ওরে সুবহানাল্লাহ বলবেন না? আব্দুল মুত্তালিব 3 দিন কোরবানি করার পরে আজকে চতুর্থ দিনের দিন দেখা মালিক, মালিক 3 দিন কোরবানি করলাম, আজকে আপনি আমাকে বলছেন আবার কোরবানি করার জন্য। এমন কোন বস্তু কোরবানি করব আপনি যদি আমাকে একটু বলে দেন। আব্দুল মুত্তালিব এত সহজে বুঝি তুমি ভুলিয়া গেছো? তোমার কি মনে নাই তোমার মানত পূরণ করো? সুবহানাল্লাহ বলে। পরের দিন সকালবেলায় আব্দুল মুত্তালিব তিনার মনে পড়ে গেছে আবি জামজামের নহর বের করার সময়ে তিনি মানত করেছেন। অর্থাৎ মানত করলে যেই মানত করবেন সেই মানতটা আপনাকে অবশ্যই পূরণ করা চাই। ঠিক কিনা বলেন? বুঝার জন্য বলছি, আব্দুল মুত্তালিব সকালবেলায় তিনার 10 জন সন্তানকে লইয়া একত্রে বসিয়া ডাক দিয়ে বলে, সন্তানেরা রে, আমি মানত করেছিলাম
আল্লাহ তাআলা যদি আমাকে আবে জমজমের নহর বের করে দেয়, আমি আমাকে যদি আল্লাহ ঠিকই 10 জন সন্তান দেয়, আমি একজনকে আল্লাহ রাস্তায় কোরবানি করব। আজকে আমি 3 দিন কোরবানি করলাম, আল্লাহ আমার কোরবানি কবুল করে নাই, কোরবানি কবুল করে নাই। আমাকে আল্লাহ তাআলা বলেছে আমার মানত পূরণ করার জন্য, অর্থাৎ তোমাদের 10 জন থেকে একজনকে আল্লাহ রাস্তায় কোরবানি করার জন্য। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এই বুঝার জন্য কিছু কথা বলছি। অনেকে আমার বাবারে, আমার নবীজির বাবারে কাফের কয়। নবীজির বাবা কাফের বলো, নবীর দাদাও তো কাফের ছিল না। কাফের ব্যক্তির বুঝি আমার আল্লাহ স্বপ্নে কয় কোরবানি করতে? বুঝেন ওয়াজ? কাফের ব্যক্তির বুঝি আমার আল্লাহ স্বপ্নে বলে কোরবানি করার জন্য। কাফের ব্যক্তির বুঝি আমার আল্লাহ বাইতুল্লাহর মোতাওয়াল্লি বানায়। সুবহানাল্লাহ। বুঝার জন্য কিছু কথা বলবো। রাহমাতুল লিল আলামিন পৃথিবীতে আসার 55 দিন আগের ঘটনা। কোন ঘটনা? সূরাতুল ফিল খুলবেন, সূরাতুল ফিল পড়বেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহু আকবার। হস্তি বাহিনী, আব্রাহার হস্তি বাহিনী বাইতুল্লাহ ধ্বংস করে দেওয়ার জন্য আসছিল। গভীর মনোযোগ। আব্দুল মুত্তালিব ছিল বাইতুল্লাহর মোতাওয়াল্লি, নবীজির দাদা আব্দুল মুত্তালিব বাইতুল্লাহর মোতাওয়াল্লি। হস্তি বাহিনীরা বাইতুল্লাহ ধ্বংস করে দেওয়ার জন্য আসছিল। আব্দুল মুত্তালিব, হস্তি বাহিনীরা তাদেরকে দেখে আব্দুল মুত্তালিব ভয় পেয়ে গেছে। আল্লাহ এদের সাথে আমি পারবো না, ঘর তোমার, রক্ষা করার দায়িত্ব তুমি আল্লাহর। সুবহানাল্লাহ। আমি শুনেছি আপনারা শানের বেশি ভালোবাসেন, জিকিরে ভালোবাসেন, শানও ভালোবাসেন, কিন্তু যে কথা বলতেছি এখানে মাঝখানে যদি শান বলতে যাই তাহলে কি একটু ভাঙ্গিয়ে যায়, ঠিক কিনা বলেন? শান হবে, জিকির হবে, গজল হবে। মারহাবা বলেন, আর যারা বলেন মারহাবা। গজল যখন বলবো আপনাদেরকে টানা শোনাইব। আল্লাহুম্মা আমিন। আরেকবার বলেন আল্লাহুম্মা আমিন। আব্দুল মুত্তালিব বলার পরে এখনো নবীজি পৃথিবীতে আসে নাই। নবীজি পৃথিবীতে আসার তারিখ খোলেন আল বিদায় ওয়ান নিহায়ার মধ্যে, ঠিক এইভাবে আছে। নবীজি পৃথিবীতে আসার 55 দিন আগের কথা। আব্দুল মুত্তালিব যখন বলল আল্লাহ তাআলা আসমান থেকে ও আরসালা আলাইহিম তাইরান আবাবিল। আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব বলার পরে আমার আল্লাহ আব্দুল মুত্তালিবকে সাহায্য করলো। অর্থাৎ কিভাবে? আবাবিল নামক যাকে যাকে পাখি পাঠাইলো। ওই পাখি ছোট্ট পাখি, পাখির মুখের মধ্যে থাকতো ছোট্ট পাথর। একটা পাথর নিচের দিকে নিক্ষেপ করত। হাতির উপরে ছিল সওয়ারি, সওয়ারির মাথা দিয়া ঢুইকা পায়খানা রাস্তা দিয়া বাইর হইয়া হাতির পিঠ দিয়া ঢুইকা ফেট দিয়া পাথর জমিনে পড়িয়া যাইতো। একই পাথরে হাতিও শেষ, সওয়ারিও। আর জোরে কেন? সওয়ারিও। বুঝার জন্য বলছি, আব্দুল মুত্তালিব তিনিও কাফের ছিল না। আমার নবী বলেছে আমি নবীর নূর মুবারক যারা পাইছে তারা কেহ মূর্তি পূজক ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বলেছেন তারা কাহ মূর্তি পূজক ছিল না। আমার কথা নয়, কোরআনের কথা। লাকাদ কি জানি আল্লাহ তাআলা বললেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলা। বান্দা শুনো, আমার নবী কামলেওয়ালাকে যাদের মাধ্যমে পাঠিয়েছি তাদেরকে আমি আল্লাহ কবুল করেছি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলা। মুমিনদের মধ্য থেকে, মুমিনদের মাধ্যমে আমি আল্লাহ আমার নবীকে জমিনের মধ্যে পাঠাইয়া দিছি। অর্থাৎ নবীজির নূর মুবারক যারা পাইছে, নবীজি কামলেওয়ালার নূর মুবারক যারা পৃষ্ঠদেশে পরিবর্তন করতে করতে আমার নবীর বাবা আব্দুল্লাহ পর্যন্ত আসছে, এরা কেহ কাফের ছিল? সুবহানাল্লাহ বলেন না? আপনি যাকে ইচ্ছা কোরবানি করেন। তিনি বললেন না, আমি তো কোরবানি দেব একজনকে। কাকে খুশি করব, কাকে বেজার করব? বলল বাবা আপনি যাকে খুশি কোরবানি করেন। তিনি বললেন না, আমি লটারি দেব। কি দেব? জোরে কর না, কি দেব? এটা একটু লম্বা কথা, সংক্ষেপে শেষ করে দিচ্ছি। লটারি দিল, যতবারই লটারি দেয় নবীজির বাবা আব্দুল্লাহর নাম উঠে আসে। নবীজি বলেছেন আনা ইবনু যবিহাইন। নবীজি বলেছেন আনা ইবনু যবিহাইন। হে উম্মত, আমি রাসূলুল্লাহ 2 যবিহের সন্তান।
কয় জবি? দুই জবি। এক জবি ছিল ইব্রাহিম খলিলুল্লাহ সন্তান ইসমাইল ও জবিউল্লাহ, আর 2 নম্বর জবি নবীজি বললেন আব্দুল্লাহ। এই দুইজন জবির মাধ্যমে আমি পৃথিবীতে আসছি। ইসমাইল আলাইহিস সালামের ইব্রাহিম আলাইহিস সালামের 2 সন্তান, 2 সন্তানের একজন নবীজির নূর পাইছে আর একজন পায় নাই। একজন পাইছে কে? ইসমাইল আলাইহিস সালাম পাইছে, সেখান থেকে নবীজির বাবা আব্দুল্লাহর দিকে চলে গেছে। আর এক সন্তান ইসহাক নবীজির নূর পায় নাই। সুবহানাল্লাহ। কথাটা শেষ করে দিচ্ছি। আব্দুল মুত্তালিব যতবারই লটারি দেয় নবীজির বাবা আব্দুল্লাহর নাম উঠে আসে, যতবারই লটারি দেয় আব্দুল্লাহর নাম উঠে আসে। এবার আব্দুল্লাহকে কোরবানি দেওয়ার জন্য আব্দুল মুত্তালিব তৈরি হয়ে গেছে। আব্দুল্লাহ শরীর নিচে মাথা পাতিয়ে দেওয়ার জন্য তৈরি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আর আপনি তারে কাফের বলেন। লোকের ডাক দিয়ে বলল, আব্দুল মুত্তালিব আপনি করেন কি? আব্দুল্লাহরে দেখে ব্যবসার মধ্যে বের হলে আগের দিন থেকে অন্য দিন থেকে, যেদিন আব্দুল্লাহরে দেখে আমরা ব্যবসার মধ্যে বের হই, অন্য দিন থেকে আমাদের এই দিনের ব্যবসা ভালো হয়। আর নারী রাখ দেখো আব্দুল মুত্তালিব আপনি আব্দুল্লাহরে কোরবানি করতে পারবেন না। এটা এমন একটা ছেলে রে যার চেহারার দিকে তাকাইলে আমরা পাগল ফারা হইয়া যাই। আরবের নারীরা কই আব্দুল মুত্তালিব আব্দুল্লাহরে জবাই করিয়া দিবেন একদিকে, আমরা আরবের যুবতীর হাতের মধ্যে ছুরি নিলাম, আব্দুল্লাহরে জবাই করিয়া দিলে আরেকটা ছুরি দিয়ে আমরা নিজেরা জবাই হইয়া যাইব। তাহলে আমি কি করব? না, এর কোরবানি দেওয়া যাবে। আরো জোরে করা যাবে। চলেন পণ্ডিতের কাছে চলেন, পণ্ডিতের কাছে চলেন। ইনজিল শরীফের পণ্ডিত, কেউ বলেছে পাদ্রীর কাছে গেল, কেউ বলেছে ইনজিল শরীফের পণ্ডিতের কাছে গেল। পণ্ডিত আমরা কি করব? কই আপনারা আব্দুল্লাহর নামের সাথে ওট বৃদ্ধি করে করে লটারি দিবেন। 10টা ওটের সাথে আব্দুল্লাহর নামের সাথে লটারি দিবেন। যদি আবারও আব্দুল্লাহর নাম উঠে আসে আর 10টা ওট বৃদ্ধি করবেন। এইভাবে করে করে যেই পর্যন্ত আব্দুল্লাহর নামের পরিবর্তে ওটের নাম না উঠে আসবে, ওই পর্যন্ত ওট বৃদ্ধি করে লটারি দিবে। এইভাবে করতে করতে 10টা ওট আব্দুল্লাহর নাম, 20টা ওট আব্দুল্লাহর নাম, 50টা ওট আব্দুল্লাহর নাম, যতবারই দেয় আব্দুল্লাহর নাম উঠে আসে। যে পর্যন্ত 100টা ওটের লটারি দিল, 100টা ওটের সাথে আব্দুল্লাহর লটারি দিল, আব্দুল্লাহর নামের পরিবর্তে 100টা ওটের নাম উঠে আসলো। এবার আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর পরিবর্তে 100টা ওট কোরবানি দিয়ে দিছে। এবার আপনারা বলেন আব্দুল মুত্তালিব 100টা ওট সেই সময় কোরবানি দিল। আব্দুল মুত্তালিব বুঝি গরিব বংশের ছিল? সুবহানাল্লাহ। আমার নবী ধনী বংশে আসছে, কিন্তু নবী গরিবী হাল চলেছে, গরিবী হালে চলেছে। গুনাহগার উম্মতদেরকে আমার নবী ভালোবাসতো, গরিবদেরকে আমার নবী ভালোবাসিয়া আমার নবী শক্ত জায়গার মধ্যে ঘুমাইছে, নরম বিছানার মধ্যে আমার নবী ঘুমায় না। ঠিক কিনা বলেন? আমার নবী গরিব বংশে আসে নাই। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন কইল না না গো, আমার মনে চায় একটু ঘোড়ার মধ্যে উঠতে। আমার নবী ডাক দেখো হুসাইন রে, তোমার মনের আশা আমি নবী পূরণ করব। না না, আমার পিঠ মোবারকের উপর উঠিয়া বসিয়া যাও। ইমাম হুসাইন আমার কামলেওয়ালা নবীর পিঠ মোবারকের উপর উঠিয়া বসলে আমার নবী কামলেওয়ালা 1 পা 2 পা আস্তে আস্তে হাঁটে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে গাইব আমরা পাঞ্জাতনের শান সুন্নি মুসলমান, গাইব আমরা পাঞ্জাতনের শান, জি গাইব আমরা পাঞ্জাতনের শান, নবীর সেকান গাইব আমরা জোরে জোরে। ওরে গাইব আমরা পাঞ্জাতনের
শান নবীর আশকান গাইব আমরা হ্যাঁ নাজি গাইব আমরা নূরে নবীজির শান নবীর আশকান গাইব আমরা ওরে পাকে পাঞ্জাতনের তরি উম্মতের নাজাতের তরি গো হাদিসেতে আছে যার সম্মান নবীর আশকান গাইব আমরা পাঞ্জাতনের শান নাজি গাইব আমরা নবীর আশকান গাইব আমরা ইয়া রাসূলুল্লাহ আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ ইমাম হোসেন ডাক দেয়া কানা না গো আপনি নিজেই বুঝি ঘোড়া সাজিয়া গেছেন সুবহানাল্লাহ বলেন আমার নবী কানা না তুমি আমার পিঠ মোবারকের উপর উঠিয়া বসিয়া যাও আমার রহমাতুল আলামিনের বাবরি চুল ছিল আমার নবীজির বাবরি চুল মোবারক ছিল অনেকে বেল করা সুন্নতের কথাও নাই হজ করার হিসাব ভিন্ন কিন্তু এনাদার হয় যে কোনো জায়গার মধ্যে বাংলাদেশের মধ্যে থেকে অনেকে বেল করে আল্লাহ মাথার মধ্যে চুল দিছি বুঝি আপনি বেল হইয়া যাইতেন আমার ঠিক কিনা বলেন অনেকে বেল হয়ে যায় বেল হওয়ার আপনার ব্যাপার কিন্তু বেল হওয়ার সুন্নতের কোথাও নাই চুল রাখার সুন্নত হচ্ছে 3 রকম কয় রকম জোরে না কয় রকম 3 রকম চুল রাখা সুন্নত বন্ধু আমার নবী কামলেওয়ালা চুল মোবারকের কিছু চুল মোবারক হোসাইন কামলে হোসাইনের ডান হাতের মধ্যে দিল আবার কিছু চুল মোবারক বাম হাতের মধ্যে হোসাইনকে দিয়ে দিল না না তোমার যখন ডান দিকে যাওয়ার মনে চাইবে ডান দিকের চুল ধরে টান দিলে বলবা আমি রাসূল ডাইনে যাইব রে নানা হোসাইন বাম দিকের চুল ধরে টান দিলে আমি নবী বাম দিকে যাইব আর জোরে কন্যা সুবহানাল্লাহ আমার হোসাইন কামলেওয়ালার পিঠ মোবারকের উপর উঠিয়া বসলো হোসাইন আমার নবী কামলেওয়ালাকে ডান দিকে চুল ধরে টান দিলে আমার নবী ডান দিকে হাঁটে বাম দিকের চুল মোবারক ধরে টান দিলে হোসাইন বাম দিকে হাঁটে হঠাৎ করে হযরত আবু বকর সিদ্দিক আসিয়া আমার নবী কামলেওয়ালার পিঠ মোবারকের উপরে হোসাইনকে দেখে হযরত আবু বকর সিদ্দিক তাজ্জব হয়ে গেছে আল্লাহু আকবার আর জোরে কন্না আল্লাহু আকবার আবু বকর আমার নবী কামলেওয়ালারে ভালোবাসে রে আমার নবী কামলেওয়ালারে অনেক ভালোবাসে রহমাতুল আলামিনের পিঠ মোবারকের উপরে হোসাইনকে দেখে আবু বকরের কষ্ট লাগছে কি জন্য কষ্ট লাগছে আমার নবী কামলেওয়ালা এইভাবে হামাগুড়ি দিয়ে হাঁটে নবীর সাহাবীরা নবীর জন্য জীবন দিতে পাগল ওই নবী যদি এইভাবে কষ্ট করে হাঁটে সাহাবীদের বুকের মধ্যে কষ্ট লাগারই কথা সুবহানাল্লাহ বলেন ইমাম হোসেনকে দেখেন আমার নবী কামলিওয়ালার পিঠ মোবারকের উপর বসা হোসেনকে দেখে আবু বকর সিদ্দিকের কষ্ট লাগলো ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার পিঠ মোবারকের মধ্যে হোসেনকে বসাইছেন ভালো কথা নবী গো হোসেনকে বসাইছেন ভালো কথা কিন্তু গো নবীজি আপনি যেইভাবে হাঁটেন আমি আবু বকরের সহ্য হয় না আপনি তাড়াতাড়ি নামাইয়া দেন সুবহানাল্লাহ আমার নবী ডাক দিয়া হোসেন রে আবু বকর আপনার মনের মধ্যে কষ্ট লাগে আপনি আমারে ভালোবাসেন আবু বকর আপনার মনের মধ্যে কষ্ট লাগছে আমি বুঝতে পেরেছি আপনি আমারে ভালোবাসেন আবু বকর একটু ভালো করে তাকিয়ে দেখেন আজকের সওয়ারিটা আপনার পছন্দ হয়েছে কিনা সওয়ারিকে সুবহানাল্লাহ আর ঘোড়া জিনিস আছে উনি কে রহমাতুল লিল আর জনগণ রহমাতুল লিল আবু বকর সিদ্দিক ইয়া রাসূলুল্লাহ সওয়ারিটা যে এরকম সুন্দর সওয়ারি যার উপরে উঠছে তার থেকে ওই ঘোড়াটা অনেক বেশি সুন্দর আমার নবী ডাক দিয়ে কয় আবু বকর আপনার কাছে ঘোড়াটা বেশি পছন্দ হয়েছে সওয়ারি পছন্দ হয় নাই যে ঘোড়াটা আপনি
পছন্দ করেছেন ওই ঘোড়া নিজে সার্টিফিকেট দেয় সওয়ারিটা অনেক অনেক বেশি সুন্দর। কারণ এখনকার দৃষ্টিতে এখনকার হিসাবে ঘোড়া থেকে সওয়ারির দাম বেশি, ঠিক কিনা? ঘোড়া থেকে সওয়ারির দাম বেশি, কিন্তু বস্তুত যদিও ঘোড়ার দাম বেশি, কিন্তু এই মুহূর্তের জন্য ঘোড়ার দাম বেশি না সওয়ারির দাম বেশি? কথা কন না, কার দাম বেশি? আর জোরে কন না, কার দাম বেশি? সুবহানাল্লাহ বলে। আওলাদের রাসূলদেরকে আমার নবী অনেক ভালোবাসতো। সুবহানাল্লাহ বলেন। বন্ধু, আমার নবী বলেছে তারাকতু ফিকুম আমরাইনি। কেউ বলেছেন এই হাদিসের কথা বলতে গিয়ে অনেক মুহাদ্দিস কিরাম বিভিন্ন রকমের কথা বলেছে, তাফসীর উদ্দেশ্য নয়, দরস উদ্দেশ্য নয়। তারাকতু ফিকুম আমরাইনি, আউয়াল কিতাবুল্লাহ ওয়াসানি সুন্নতি রাসূলিল্লাহ আয় ওয়া ইত্রাতি। কেউ বলেছে আল্লাহর হাবিব বলেছেন দুইটা জিনিস রেখে গেছে, একটা হচ্ছে কালামুল্লাহ শরীফ কোরআন শরীফ, দুই নম্বরে নবীর সুন্নাত। কেউ বলেছে ওয়া ইত্রাতি, আমার নবী তিনার আওলাদ রাসূলদের কথা বলেছে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী কামলেওয়ালা আওলাদ রাসূলদের কেমন ভাবে ভালোবাসতেন। বন্ধু, একদিন আমার নবী কামলেওয়ালা সিজদা মুবারকরত অবস্থায় হঠাৎ করে হুসাইন আমার নবী কামলেওয়ালার পিঠ মুবারকের উপর উঠিয়া বসিয়া গেছে। সুবহানাল্লাহ। অনেক সময় আপনি নামাজ পড়েন, দেখবেন আপনার ছোট্ট সন্তান আপনার পিঠের মধ্যে জড়িয়ে বসে। আমার ছোট্ট মেয়ে, ছোট্ট একটা মেয়ে আছে, ওই মেয়েটা অনেক সময়ে আমার সাথে নামাজ পড়ে, হুট করে মাঝে মধ্যে দেখি সিজদার মধ্যে গেলে আমার পিঠের মধ্যে উঠিয়া, কতক্ষণ পিঠের মধ্যে উঠিয়া বসে না, বসে না, পুরা শুয়ে যায়, একেবারে সিজদার উপর উঠিয়া শুয়ে যায়। এখন চিন্তা করি, না জানি নামাজরত অবস্থায় চিন্তা আসে, না জানি পড়িয়া যায়। ঠিক কিনা বলেন? হুসাইন আমার নবী কামলেওয়ালার পিঠ মুবারকের উপর উঠিয়া বসিয়া শুয়ে গেছে। আমার নবী সিজদা দেয়, হুসাইনকে নামায় না। সিজদা দেয় 3টা, 5টা, 7টা, 9টা। ইমাম সাহেবরা সিজদা দেয়, সিজদার তাসবিহ 3টা পড়ে, 5টা পড়ে, 7টা পড়ে, সর্বোচ্চ 9টা পর্যন্ত পড়ে। ঠিক কিনা বলেন? 9টার বেশি পড়ে না, 3টার কমও পড়ে না। মারহাবা বলেন। আমার নবী কামলেওয়ালা হুসাইন যেন নামিয়া যায় অপেক্ষা করে। আমার নবী দাঁড়িয়ে গেলে হুসাইন হয়তো পড়িয়া যাইতে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী দাঁড়ায় না, দাঁড়ায় না, আমার নবী দাঁড়ায় না। হুসাইন যদি পড়িয়া যায়, বন্ধু, নামাজের অবস্থায় হুসাইনকে আমার নবী ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী দাঁড়ায় না, দাঁড়ায় না গো। 5 বার 7 বার সুবহান রাব্বিয়াল আলা, 9 বার সুবহান রাব্বিয়াল আলা, 10 বার 11 বার 20 বার 30 বার আমার নবী সেই দিন সুবহান রাব্বিয়াল আলা বলেছে 72 বার। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কামলেওয়ালা নামাজটা সমাপ্ত করলে জিবরাইল আলাইহিস সালাম আমার নবী কামলেওয়ালার সামনে আসিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যে হুসাইনকে ভালোবেসে আপনি এতগুলো সিজদা তাসবিহ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হুসাইনকে আপনি যে এত বেশি ভালোবাসেন, আপনার ভালোবাসার কারণে নবীজি, আপনার ভালোবাসার হুসাইনকে আল্লাহ নিজেও ভালোবাসিয়া ফেলাইছে। সুবহানাল্লাহ বলে। আমার নবী কামলেওয়ালা খুতবা দিচ্ছিলেন মসজিদে নববীতে। মিডিয়েট টাইমে হাসান হুসাইন 2টা ভাই দরওয়াজা দিয়ে ভিতরের দিকে আসতেছে। আমার নবী গো বারবার তাদের দিকে তাকায়, খুতবা দিচ্ছেন, বারবার বাহিরের দিকে তাকায়। ইমাম সাহেব যদি ওয়াজরত অবস্থায় বাহিরের দিকে একই দিকে বারবার তাকায়, মুসল্লিরা মনে করবে ওই দিকে মনে হয় কোনো কিছু একটা ঘটনা ঘটতেছে। ঠিক কিনা বল? আমার নবী বারবার বাহিরের দিকে তাকায়। হঠাৎ করে আমার নবী খুতবারত অবস্থায় দেখে দাঁড়িয়ে গেল সাহাবীরা, রে আমার হাসান হোসেনকে নিয়ে আসে। সুবহানাল্লাহ বলেন। ছোট্ট ভাই হুসাইন, বড় ভাই হাসান। ছোট্ট ভাই হুসাইন ঠিক মতো হাঁটতে পারে না, অল্প অল্প হাঁটে। ধরিয়া বড় ভাইটা ছোট ভাইটাকে নিয়ে আসতেছে। আমার নবী খুতবা বন্ধ করিয়া দেয়। খুতবা বন্ধ করিয়া রে আমার নবী নিজের পাশে হাসান হুসাইনকে বসাইয়া দিছে।
আর জোরে কন্যা সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আজকে 2টা খুতবা ইমাম সাহেবরা দেয়, তার আগে 2টা খুতবা ছিল না। সুবহানাল্লাহ বলেন। একটা খুতবাই ছিল। বন্ধু, এই জন্য দ্বিতীয় খুতবার জন্য শর্ত, আওলাদের রাসূলদের জন্য দোয়া করতে হবে। আওলাদের রাসূলদের জন্য দোয়া করতে হবে। দ্বিতীয় খুতবার শর্ত, আওলাদের রাসূলদের জন্য দোয়া করতে হবে। রাহমাতাল লিল আলামিন হাসান হোসেনকে পাশের মধ্যে বসাইলো, আমার নবী পাশের মধ্যে বসায়া হাসান হোসেনকে পাশে বসায়া তাদের জন্য একটু দোয়া করলো। আমার নবী কামলিওয়ালা আবার তাদেরকে বসাইয়া আমার নবী দ্বিতীয় খুতবা দিছে। যার কারণে আজকে ইমাম সাহেবেরা নামাজের আগে, জুমার নামাজের আগে 2টা খুতবা দেয়। আর জোরে কেন সুবহানাল্লাহ। আমার নবী কামলিওয়ালা আওলাদের রাসূলদের ভালোবাসা আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে। মারহাবা কণ্ঠের আওয়াজ ছেড়ে ইয়া রাসূল। আর জোরে কেন ইয়া রাসূলুল্লাহ। আপনারা যে আস্তে আস্তে বলেন, আমার কাছে কেমন কেমন লাগে। আমরা যে ইয়া রাসূলুল্লাহ বলি, আমার নবী শুনে কিনা?